আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের ১৬তম সেশনে আমি মোহাম্মদ নাইমুল কবির তোমাদের স্বাগত জানাচ্ছি। চলো শুরুতেই দেখে নেওয়া যাক যে গত সেশনে আমরা কি করেছিলাম। গত সেশনের শুরুতে আমরা শ্রেণীকক্ষের যে মূল্যবোধ সেগুলো চর্চা করেছিলাম। স্বাস্থ্য মেলার ৩টি শাখা সম্পর্কে আমরা জেনেছিলাম। বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে একটি ভিডিও দেখেছিলাম, সেখান থেকে আমরা বাস্তব অভিজ্ঞতা সংগ্রহ করেছি এবং সেই বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে কিভাবে আমাদের স্বাস্থ্য মেলা আয়োজন করতে পারি তার একটি ধারণা আমরা লাভ করেছিলাম। তো প্রিয় শিক্ষার্থী, চলো আজকের ১৬তম সেশন শুরু করা যাক। তো যথারীতি ১৬তম সেশনের শুরুতেই তোমাদের দলগত কাজ করতে হবে। তোমরা জানো সেই দলগত কাজের জন্য আমাদের শ্রেণীকক্ষের যে মূল্যবোধ সেগুলোকে আমরা চর্চা করে নিব। আমাদের শ্রেণীকক্ষের কি মূল্যবোধ বা কি নিয়ম আছে সেগুলো আমরা সকলেই জানি। প্রতিটি কাজ আমরা যখন করব, প্রত্যেকটি কাজে আমাদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। দলগত এবং জোড়ায় কাজ করবার সময় একে অন্যকে সাহায্য করতে হবে। কেউ কষ্ট পায় এমন কোনো মন্তব্য আমরা কখনো করব না। একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনব এবং অন্যের ভালো কাজের প্রশংসা করব। তো প্রিয় শিক্ষার্থী, চলো আজকের সেশন শুরু করা যাক। তো তোমরা জানো যে আমাদের এই ১৪, ১৫, ১৬ এই ৩টা সেশন হচ্ছে স্বাস্থ্য মেলার প্রস্তুতি নেওয়ার সেশন। এখানে আমরা বিভিন্ন জিনিস দেখব, বিভিন্ন জিনিস শিখব, বিভিন্ন ধারণা লাভ করব, বিভিন্ন ভিডিও বা বিভিন্ন ছবি থেকে যে কিভাবে আমাদের স্বাস্থ্য মেলাটা আমরা উদযাপন করতে পারি, কিভাবে আমরা আমাদের এই স্বাস্থ্য মেলা আরও বেশি উৎসব মুখর, আরও বেশি রোমাঞ্চিত করতে পারি এবং আমাদের প্রত্যেকটা স্টলে কি ধরনের কন্টেন্ট থাকতে পারে বা কি ধরনের বিষয়বস্তু বা টপিক নিয়ে আমরা আলোচনা করব, সে সকল ধারণা আমরা এই ১৪, ১৫, ১৬ এই ৩টি সেশন থেকে আমরা লাভ করব। তো আজকে ১৬তম সেশন, আজকেই কিন্তু তোমাদের শেষ প্রস্তুতি নেওয়ার সেশন। এরপরে কিন্তু আমরা সরাসরি স্বাস্থ্য মেলায় ঢুকে যাব। তো খুবই গুরুত্বপূর্ণ একটি সেশন, তোমরা বুঝতেই পারছো। মনোযোগ দিয়ে এই সেশনের প্রত্যেকটি বিষয় তোমরা নিজেদের ভিতরে ধারণ করে নিবে, কেমন? তো যথারীতি তোমাদের জন্য কিছু নির্দেশনা আছে। আমরা ইতিপূর্বে আমাদের স্বাস্থ্য মেলার ৩টি পৃথক দল সম্পর্কে বিশদভাবে জেনেছি আমাদের পূর্ববর্তী যে সেশনগুলো ছিল সেগুলোতে। তো উক্ত দলসমূহের প্রথম দলটি ছিল শরীরের যত্ন, দ্বিতীয় দলটি ছিল মনের যত্ন এবং তৃতীয় দলটি ছিল নিরাপদ থাকা। এই ৩টি দলের নানা রকম নিয়ামক সম্পর্কে আমরা কিন্তু পূর্ববর্তী যে সেশনগুলো ছিল সেগুলোতে আমরা বিশদভাবে ধারণা লাভ করেছি। তো পৃথক পৃথক দলে আমরা স্বাস্থ্য মেলা আয়োজনের জন্য আমরা পরিকল্পনা কিন্তু অলরেডি সাজিয়ে ফেলেছি এবং তার উপর ভিত্তি করে তোমাদের যারা গ্রুপ ক্যাপ্টেন আছে বা দলপতি আছে সে কিন্তু প্রেজেন্টেশন, পোস্টার প্রেজেন্টেশন এটা কিন্তু দিয়ে ফেলেছে, তাই না? আচ্ছা, গতদিন আমরা একটি স্বাস্থ্য মেলা দেখে ধারণা লাভ করেছিলাম যে কিভাবে আমরা আমাদের স্টল সাজাতে পারি। আজ আমরা আরও একটি স্বাস্থ্য মেলা দেখব এবং সেখান থেকে নানা রকম ধারণা নেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু গত সেশনেই তোমাদের বলেছি যে পরপর 2টি ভিডিও বা 2টি স্বাস্থ্য মেলা দেখে আমরা সেখান থেকে ধারণা লাভ করার চেষ্টা করব, ঠিক আছে? এক্ষেত্রে ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জামালপুর, মানে আমার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের যে চূড়ান্ত স্বাস্থ্য মেলাটি ছিল, গতদিন যে ভিডিওটা দেখেছিলাম সেটা ছিল প্রস্তুতিমূলক স্বাস্থ্য মেলার ভিডিও। আজকে কি দেখব? চূড়ান্ত যে স্বাস্থ্য মেলা, সেই মেলাটি দেখে আমরা সেখান থেকে ধারণা নিতে পারি। তো ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জামালপুরের চূড়ান্ত যে স্বাস্থ্য মেলা, চলো সেটা আমরা উপভোগ করি। আজকে আমি বেশি কথা বলবো না, আজকে তোমরা শুধু দেখবে, দেখে দেখে তোমরা শিখবে। নিজেদের যতটুকু নিজেদের থেকে তোমরা ধারণা লাভ করতে পারো সেইটাই কিন্তু আমার প্রয়োজন, ঠিক আছে? মানে আমি তোমাদের বলে বলে শেখাবো, তার থেকে এটা বেশি জরুরি যে তোমরা নিজেরা দেখে দেখে কতটুকু শিখলে। তো গত সেশনে আমি কিন্তু বেশ কিছু জায়গাতে আমি তোমাদের ভিডিওগুলো থামিয়েছিলাম বা ভিডিওর মধ্যে আমি তোমাদের সাথে কথা বলেছিলাম। তোমরা সেখান থেকে কিন্তু আমার কাছ থেকে বেশ কিছু কথা শুনেছিলে বা জেনেছিলে। আজকে আমি তেমন কোনো কথা বলবো না, তোমরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবে, সম্পূর্ণ দেখে দেখে নিজে নোট করবে, নিজে নোট করে করে বা নিজে দেখে মনে রেখে সেইটা কিভাবে উপস্থাপন করা যায় সেটার উপর ভিত্তি করে তোমরা কি করবে? পরবর্তী তোমাদের যে স্বাস্থ্য মেলাটা আছে সেইটা তোমরা এক্সিকিউট করে ফেলবে, কেমন? তো চলো
এই যে ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মানে আমার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের যে চূড়ান্ত স্বাস্থ্য মেলাটা আছে, সেই স্বাস্থ্য মেলাটা এখন আমরা উপভোগ করে ফেলি। চলো শুরু করা যাক। Welcome everyone. Welcome to our stall. First of all, thank you sir for having with us, and I'm gonna thank the school authority for giving us such a kind of opportunity to present our poster there. So today our topic is about physical and mental health. So we need to know what is physical health. Physical health is the health related to our body parts, and we have an answer for knowing the physical health. And if we don't know about the physical health, so we can't cure a disease or something else. And একটু এখানে আমি পজ দিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইনি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ, ইনি হচ্ছেন উপাধ্যক্ষ। এখানে আমাকে দেখতে পাচ্ছ এবং বাকি অন্যান্য শিক্ষকদের তোমরা দেখতে পাচ্ছ, এবং এখানে যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু কি করছে, স্বাস্থ্য মেলার বিভিন্ন টপিক নিয়ে তারা আলোচনা করছে, এবং এখানে কিন্তু বিভিন্ন জিনিস তারা রেখে দিয়েছে। এসব জায়গা থেকে কিন্তু আজকের সেশনে তোমাদের নিজেদের ধারণা নিতে হবে যে কি কি জিনিস স্টলে রাখা যেতে পারে, কিভাবে কথা বলতে হবে, আমাদের পোশাক পরিচ্ছদ কেমন হবে, আমাদের পোস্টারগুলো কেমন হবে ইত্যাদি। কেমন? What is mental health? Mental health is a health or fitness related to our mind, and if it is very necessary to keep mentally health beside to keep physical health fit our body. And it's my time to explain, to brief about this today's presentations. Another topic is enriching mental well-being. That means if you want to be physically fit, then at first you have to be mentally fit. So it's very important. So we have to know the procedures, process and methods to be fit mentally, so that we can maintain a healthy life and mental health in our daily life, and so it can take us to more better things. So what can we do to be mentally fit? We can read story books like he's reading story, and like this we can also play games like solving puzzles. This can make our brain so active, and this is really important. So I want to thank you. এখানে কিন্তু তোমরা বিভিন্ন ডামি দেখতে পাচ্ছ, বিভিন্ন ডামি কিন্তু তারা তৈরি করেছে হাতে। এইভাবে তোমরা তৈরি করতে পারো। Hi. Hello. এখানে তারা অভিনয় করছে, মুখাভিনয়। তোমরা চাইলে এইভাবে অভিনয়ও করতে পারো। Are you kidding with me? So, please try to understand my side. I don't actually. What happened to me? I know what's your problem. Do you know there is a TV show that can give the perfect solution of your problem? No. Do you want to watch that? Yes. Let's zoom in. Hi, my same old friends and the adolescents. So why I am calling you all adolescents? Because we all are passing a time called puberty. I know that we often face mood swing, lethargic, then many types of difficulties in our day-to-day life. Do you want to hear a story about this mood swing? Okay, let's start. One day I was very sad. তোমরা চাইলে এইভাবে বিভিন্ন অভিনয় করতে পারো। আমি কিন্তু বারবার করেই বলছি, এজন্য তোমাদের আগে থেকে প্রস্তুতি নিতে হবে। Telling me that what's happened with me. Tell her. Who is the her? You don't know who is the her? No. She's your best friend and you forgot. Are you talking about Maisha? Yes, she's your best friend, not me. She's just my friend. You are my best friend. Try to understand, Soha. Try to understand my side, not yours. I went there to talk about you, about Purnata. Who is Purnata? She's just my friend. But you ignoring me. No, it's not true. You always try to ignore me. Really? You never can understand my side, Soha. You never can. Bye. Get out. Okay, friends, that was just a story of anger. Do you want to hear a funny story about this? Yes. One day there was a very serious girl. I went to her. Hi. Hello. Can I ask you a question? Yeah, sure. Do you know what is the difference between math and mathematics?
It's very simple. One is big and one is small. What? Are you serious that one is big and one is small? I was serious. I am serious and I will be serious. Oh my gosh. Okay, thank you so much. Okay, friends, that was a funny story. If you face difficulties in this time, then you are in the right place because today we are here to give you a perfect solution. So today our group is present here to give you the perfect supervision of your problems. Now I'd like to present my friends Sumatasnil Safa to present about adolescent care. Thank you very much, sir, for giving me this opportunity. I really appreciate this. So guys, you heard about mood swing. Do you know why mood swing happen? Now I will tell you. This mood swing happen because of our adolescent or puberty period. So first of all, we have to know what is adolescent. Adolescent is the phase of life between childhood and adulthood from age 10 to 18. It's a unique stage of human development and an important time for laying the foundations of good health. Then, adolescent care. Adolescent care is essential for foster family care, where the cares of adolescent is given. Adolescents go through many mental changes as they grow and develop. Some of these changes may include increased self-awareness, changes in mood, and changes in thinking. They may also experience increased stress and anxiety as they navigate the challenges of growing up. Because of stress and anxiety, they may also have changes in their sleep patterns. They may begin to question authority and develop more complex social relationships. Mood swing. Adolescents have mood swings a lot. Not only adolescents but also adults faces this problem. If an adolescent has দেখো কিছু চরিত্র কিন্তু এর ভিতরে আছে, শুধু উপস্থাপনাই নয়, সাথে কিছু চরিত্র কাজ করছে। এই হচ্ছে আমাদের স্বাস্থ্য মেলা, বিভিন্ন স্টল তোমরা দেখতে পাচ্ছ, কি খেতে হবে কি খেতে হবে না, কি ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে, এগুলো কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। Can you remember what is COVID-19? COVID-19 was an infectious disease which is caused by SARS-CoV-2 virus. Now I'd like to tell the symptoms, cure, prevention about COVID-19. First of all, symptoms. Breathlessness, shortness of fever, and Hey, what are you doing? Are you okay? এই দেখো অভিনয় করছে একজন, Hey, what are you কোভিড-19 doing? হয়েছে তার। Oh my god! Hey, what are you? Oh my god! Please take Follikin and now go. Oh my god, I just relaxed. And the prevention, wearing masks properly. This type of masks I as like mask is wear as like this type of quality. And after sanitizing and our hand, বলো তো কি নিয়ে আলোচনা করছে? নিরাপদে থাকা। and the cure, take enough rest, and we should try to live extra and we should try to stay about the open environment. In this way, I want to ensure if I make a mistake, this part. Now I'm going to present you about eating safe and fresh food. Eating safe and fresh food can protect us from disease. Fresh and safe food can make us healthy. We have to wash our hands before eating and preparing food. If we eat or prepare food with our dirty hands, we may get sick. We also have to wash the foods before eating and preparing. Avoid any kind of junk foods because junk foods can make us feel tired and we will be unable to concentrate in any work easily. Eating too much junk food can also cause obesity and tooth decay. Also avoid the foods with artificial colors because foods containing artificial colors can cause attention deficit disorder, especially for the children. Also, always try to eat homemade foods and avoid any kind of open foods from outside because homemade foods are safe for us. But we also have to clean the utensils where the foods will be served and we will cook the foods properly to kill the food poisoning germs. So if we maintain proper hygiene and eat safe food, we can lead a healthy and beautiful life. Thank you. What do you think in our new curriculum? So new curriculum is a dream of a nation.
In this new curriculum, we didn't just read now, we practically perform, which we learn. All the subjects. আমাদের are নতুন alive, কারিকুলাম নিয়ে কথা বলা enjoyable. হচ্ছে এখানে। This new curriculum is great to learn our well-being, livelihood, culture, and religion. For example, we have gathered many knowledge in our well-being subject and arranged a health fair. So this is the main point of our new curriculum. In this new curriculum, we basically learn 4 things, that is knowledge, skill, values, and attitude. By consuming the knowledge from this new curriculum, our learning will be more smarter and we will build a better Bangladesh. Thank you. স্যার, আপনি তো অনেকদিন যাবত শিক্ষার্থীদের পড়াচ্ছেন, তো নিউ কারিকুলাম কিভাবে আমাদের শিক্ষার্থীদের আগামী দিনে তাদের প্রফেশনাল লাইফে সাহায্য করতে পারে? Actually, it's been a great pleasure to work with the new curriculum. আমরা আসলে দেখেছি যে এর আগে যখন আমরা পড়িয়েছি তখন ছাত্রছাত্রীরা তারা মুখস্থ নির্ভর যে বিদ্যা ছিল তার উপরে বেশি অ্যাসেন্ডেন্সি দিত, কিন্তু এখন ছাত্রছাত্রীদের ইমেন্স একটা পার্টিসিপেশন দেখতে পাচ্ছি যে তারা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড যেই সাবজেক্টগুলো আছে তারা প্র্যাকটিক্যালি অনেক জিনিস শিখছে। তো আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে একটা গ্রন্থগত বিদ্যা শুধু আমরা বই শিখছি পড়ছি, এখান থেকে আমরা কতটুকুই বা ইমপ্লিমেন্ট করতে পারবো। কেমন লাগছে এক আমাকে এখানে দেখে এক ওখানে দেখে? যারা শিক্ষার্থী আছে তারা এমন ভাবে কথা বলছে যেটা আমরা হয়তো আমাদের ইউনিভার্সিটি লাইফে এইভাবে প্রেজেন্টেশন দিয়েছি, অথবা দেখা গেল আমরা স্কুল লাইফে এটা আমরা কল্পনাই করতে পারিনি। তো নিউ কারিকুলামের সব থেকে ভালো দিক যেটা, যে এখন নিউ কারিকুলাম নিজে কথা বলছে এবং শিক্ষার্থীদের কথা বলতে তারা সাহায্য করছে। তো আমার মনে হয় যে এখন যারা নিউ কারিকুলামের সাথে বা নিউ কারিকুলামের মধ্যে দিয়ে যাচ্ছে যে সকল শিক্ষার্থী, তারা ভবিষ্যতে অবশ্যই প্রফেশনালি এরা অনেক উন্নত হবে বা উন্নতি সাধন করতে পারবে। ধন্যবাদ স্যার। সম্মানিত অভিভাবক, প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত সহকর্মী, আপনারা যারা ভাবছেন নতুন কারিকুলাম আমাদের জন্য একটি চ্যালেঞ্জ, আমি মনে করি নতুন কারিকুলাম আমাদের জন্য অবারিত সুযোগ। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা নতুন এক উৎসবে মেতে উঠেছে। আমাদের শিক্ষকরা, আমাদের সহকর্মীরা যারা আছেন এখানে, ওনারাও আজকে এই শিক্ষার্থীদের বিভিন্ন রকম উৎসবে অংশগ্রহণ করেছেন। আমাদের এই কারিকুলাম আমাদের শিক্ষার্থীদেরকে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে যে প্রত্যেক শিক্ষার্থী তারা নিজেরা অংশগ্রহণ করতে পারে, তারা তাদের মতামতগুলো নিজের মতো করে উপস্থাপন করতে পারে। আমাদের শিক্ষার্থীদের এই পার্টিসিপেটরি অ্যাপ্রোচ আমাদের শিক্ষার্থীদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আপনারা যারা ভাবছেন এই নতুন কারিকুলামে কোনো লেখার সুযোগ নেই, কোনো বলার সুযোগ নেই, নতুন কিছু করে দেখানোর সুযোগ নেই, আমাদের ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা আজকে তাদের এই কারিকুলাম উৎসবের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে এই কারিকুলাম শিক্ষার্থীদেরকে আগামী দিনের গ্লোবাল সিটিজেন হিসেবে তৈরি করার জন্য কতটুকু সহযোগিতা করছে। আমরা প্রত্যেকেই আমাদের সহকর্মীরা মিলে এই নতুন কারিকুলামকে স্বাগত জানিয়ে আমরা এই নতুন কারিকুলাম একদিকে নিজেরা যেমন ইমপ্লিমেন্ট করছি, তেমনি সারা দেশব্যাপী এই নতুন কারিকুলামকে ছড়িয়ে দিতে, এই নতুন কারিকুলামের যে ভেতরের দিকে নতুন কারিকুলামের যে অ্যাক্টিভিটিজ আছে, এর ভেতরের দিকে সারমর্ম আছে, সেটাও আমরা প্রত্যেকেই ছড়িয়ে দিচ্ছি দেশ থেকে দেশান্তরে। আমরা সকলেই নতুন কারিকুলামের পক্ষে কাজ করছি, আপনারাও সকলেই এগিয়ে আসুন। ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি গতদিন একটা ভিডিও দেখেছিলে, আজকেও আর একটা ভিডিও দেখলে। এই ভিডিও থেকে তোমরা হয়তো অনেক কিছু শিখতে পেরেছো, অনেক ধারণা নিতে পেরেছো যে আমাদের যে স্বাস্থ্য মেলা সেটা কেমন হওয়া উচিত, সেখানে কি কি ধরনের কন্টেন্ট থাকা উচিত। আশা করি তোমরা নিজেদের থেকে নিজেরাই অনুধাবন করতে পেরেছো এবং সেই ধারণা তোমরা নিতে পেরেছো। তো চলো এবার আরও কিছু নির্দেশনা আছে তোমাদের জন্য, সেই নির্দেশনাগুলো দেখে নিই এবং তোমাদের তার জন্য 30 মিনিট সময় দেওয়া আছে। এর ভেতরে তোমাদের এই নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে। স্বাস্থ্য মেলা আয়োজন করবার জন্য আজ তোমাদের নিজেদের দলে বিভক্ত হয়ে 3টি পৃথক স্টল তৈরি করতে হবে। আজকেই তোমাদের স্টলটা তৈরি করে ফেলতে হবে এবং জায়গা দেখে ফেলতে হবে যে নির্দিষ্ট কোন জায়গাতে আমি আমার ওই স্টলটা তৈরি করব, ওই স্টলটা কোথায় হবে, ওইটা কোথায় হবে, এভাবে জায়গাটাকে আমাদের সিলেক্ট করে ফেলতে হবে। কেমন? পদ্মা, মেঘনা ও যমুনা গ্রুপ, এই গ্রুপে যে যার স্টল তৈরি করবার জন্য সুবিধাজনক স্থান নির্বাচন করে সেখানে স্টল তৈরি করতে হবে। অলরেডি এই কথাটা আমি তোমাদের বলে ফেলেছি। স্বাস্থ্য মেলার স্টলে কি কি কন্টেন্ট থাকবে তা নির্ধারণ করতে হবে এবং মেলার আগেই তা প্রস্তুত করে ফেলতে হবে। কেমন?
যে আমরা দেখলাম যে গত দিন একটা দেখেছিলাম ভিডিও, আজকে আর একটা ভিডিও দেখলাম। এই ভিডিওগুলো দেখে আমরা যে ধারণাগুলো পেয়েছি এবং কি কি তৈরি করব, এই আইডিয়াগুলো আমাদের আগে থেকেই নিজেদের ভেতর থাকতে হবে। এবং কোথায় আমাদের কি কি জিনিসগুলো থাকবে, প্লাকার্ড থাকবে না পোস্টার থাকবে না ডামি তৈরি করব না কোন ধরনের কন্টেন্ট থাকবে, সেটা আগে থেকে আমাদের প্রস্তুত করে ফেলতে হবে এবং সুবিধাজনক স্থান তার জন্য সিলেক্ট করে ফেলতে হবে। কেমন? মেলাটি আরও মজাদার করতে তোমরা বিভিন্ন মুখাভিনয়, মানে এই যে অভিনয় করলো না ভিতরে, এরকম বিভিন্ন মুখাভিনয় তোমাদের নিজেদের প্রতিভাকে কাজে লাগিয়ে তোমরা এ সম্পর্কে নানাবিধ গান, ছড়া, স্লোগান ইত্যাদি রচনা করতে পারো। কেমন? মেলাতে তোমার পরিবার ও তোমার সমবয়সী বন্ধুবান্ধব যারা হয়তো অন্যান্য বিদ্যালয়ে পড়ে তারাও আমন্ত্রিত, তাদের তোমরা সাদর আমন্ত্রণ জানাবে। কেমন? অবশ্যই তোমার পরিবারকে আমন্ত্রণ জানাবে এই মেলার জন্য। তো চলো দেখে নেওয়া যাক আজকের সেশনে আমরা কি কি করলাম। আজকের সেশনের শুরুতে আমরা শ্রেণীকক্ষের যে মূল্যবোধ সেগুলো আমরা চর্চা করেছি। স্বাস্থ্য মেলার 3টি শাখা সম্পর্কে আমরা জেনেছি। বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে কিভাবে আমাদের স্বাস্থ্য মেলা আয়োজন করতে পারি তার একটি ধারণা আমরা লাভ করেছি। তো প্রিয় শিক্ষার্থী, আগামী সেশনে তোমাদের নিজেদের উদ্যোগে স্বাস্থ্য মেলার আয়োজন তোমরা করে ফেলবে। কেমন? আগামী সেশনে এজন্য তোমরা তোমাদের 17, 18 এবং 19 নম্বর সেশন ব্যবহার করতে পারো। তার মানে 17 নম্বর সেশনে হয়তো পদ্মা গ্রুপ তারা হচ্ছে একটা মেলা করবে, 18 নম্বর সেশনে মেঘনা তারা মেলা করবে, 19 নম্বর সেশনে তারা মেলা করবে। এভাবেও তোমরা করতে পারো। অথবা বিদ্যালয়ের সহযোগিতা নাও। বিদ্যালয়ের সহযোগিতা নিয়ে সব থেকে ভালো হয় একই দিনে 3টি গ্রুপের মেলা আয়োজন করার জন্য। এজন্য 3টি সেশনকে তোমাদের একত্রিত করতে হবে। 3টি সেশনকে একত্রিত করে তোমরা কি করতে পারো? মেলাটি আয়োজন করে ফেলতে পারো। এরকম 2.5 ঘন্টা ধরে, একটানা 2.5 ঘন্টা ধরে, যেটা তোমরা দেখেছো যে আমার প্রতিষ্ঠানে কিন্তু আমি এইভাবেই করেছি। 3টি সেশনকে একসাথে করে স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছি। স্কুল কর্তৃপক্ষ সেক্ষেত্রে আমাকে কি করেছে? আমাকে সকল প্রকার সহযোগিতা করেছে। সহযোগিতা করে আমি 2.5 ঘন্টা ধরে কিন্তু আমি মেলা উদযাপন করেছি। এক্ষেত্রে তোমরাও তোমাদের স্কুলে কর্তৃপক্ষকে এভাবে জানাতে পারো। তারা 3টি ক্লাস একসাথে একত্রিত করে তোমাদের কিন্তু মেলা উদযাপনের সুযোগ করে দিতে পারে। এটা করলে তোমাদের জন্য বেশি সুবিধা হবে। স্বাস্থ্য মেলার প্রতিটি স্টলে 6ষ্ঠ শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই পরিদর্শন করতে হবে। মানে যারা মনে করো পদ্মা গ্রুপকে অবশ্যই মেঘনা গ্রুপের স্টলে এবং যমুনা গ্রুপের স্টলে যেতে হবে। মেঘনাকে অবশ্যই পদ্মা এবং যমুনার ওখানে যেতে হবে। যমুনাকে পদ্মা এবং মেঘনা 2 জায়গায় যেতে হবে। মানে প্রত্যেকটা স্টুডেন্টকে প্রত্যেকটা স্টল অবশ্যই পরিদর্শন করতে হবে। বিষয়টা এরকম নয় যে আমি পদ্মা গ্রুপ, আমি কাজ করছি শরীরের যত্ন নিয়ে, তাই বলে আমি মেঘনা গ্রুপ মানে তাদের যে মনের যত্ন, বা যমুনা গ্রুপ তাদের যে নিরাপদে থাকা, এই সকল জায়গায় আমি যাব না। এটা কখনোই হতে পারবে না। প্রত্যেককে প্রত্যেকটা জায়গায় যেতে হবে। কেমন? উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে স্বাস্থ্য মেলা আয়োজন করবার পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য স্ব শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করব। কারণ তোমরা এটা আয়োজন করবে, তোমরা কিন্তু অনেক পরিশ্রম করবে। তোমাদের এই পরিশ্রমের পাশাপাশি তোমার প্রতিষ্ঠানকেও কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হবে। হয়তো তোমরা যত পরিশ্রম করছো তার থেকে অনেক বেশি পরিশ্রম বা অনেক বেশি তাদের হয়তো এফোর্ট দেওয়া লাগতে পারে। তো এই জন্য আমরা কি করব? অবশ্যই আমরা বলেছিলাম যে ভালো কাজে সবসময় আমরা কি করব, এটা তো আমাদের মূল্যবোধের ভিতরে পড়ে যে ভালো কাজের প্রশংসা করব এবং ধন্যবাদ জ্ঞাপন করব, তাই না? হ্যাঁ, আমরা এক্স্যাক্টলি কি করব যে আমরা প্রতিষ্ঠানকে ধন্যবাদ জ্ঞাপন করব যে উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে তারা যে মেলা আয়োজনের সুযোগ আমাদের করে দিচ্ছে এজন্য। কেমন? তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য শুভকামনা রইল। আশা করি তোমরা খুব সফলভাবে তোমাদের এই 17, 18 এবং 19 নম্বর সেশনে অথবা একসাথে এই 3টা সেশনকে মার্জ করে তোমরা স্বাস্থ্য মেলা আয়োজন করবে, এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা কামনা করে আমি মোহাম্মদ নাইমুল কবির তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।